ভোলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে মা ছেলেসহ ৩ জন নিহত। বরিশালে মধ্যরাতে ৮ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই। বরিশালে মাদক ও অস্ত্রসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার। মাদকাসক্তির শীর্ষে ঢাকা, সর্বনিম্নে বরিশাল। বরিশালে প্রেমিককে ভিডিও কল রেখেই আত্মহত্যা করল তরুণী। বরিশালে গ্যাস সংকট, ভোগান্তিতে থ্রি হুইলার চালকরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কনসার্টে সিগারেট বিক্রি, ফ্রি লাইটার বিতরণ, সমালোচনা, ক্ষোভ। আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ছেলে সহ ৩ জন নিহত হয়েছেন। রোববার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে লালমোহন উপজেলার ডক্টর আজহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারে আগুনে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। রোববার দিবাগত রাত ২টার দিকে এই আগুনের ঘটনাটি ঘটে। ঘণ্টাব্যাপী জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখায় ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বরিশালের বাবুগঞ্জে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করেছেন সেনাবাহিনীর বাবুগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা। সোমবার দিবাগত রাতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বক্সিরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দেশে মাদক সমস্যা নিয়ে এক জাতীয় গবেষণায় এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। বর্তমানে দেশে মাদক সেবীর সংখ্যা প্রায় ৮২ লাখ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অর্থায়নে গবেষণাটি পরিচালিত হয়। গবেষণা মতে এই সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে আর সর্বনিম্ন বরিশাল বিভাগে। বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে শারমিন আক্তার মিম নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। রবিবার দিবাগত রাত আনুমানিক ২:৩০টার দিকে বরিশাল নগরীর ব্যাপটিস্ট মিশন রোড এলাকায় নাহার ম্যানশন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বরিশালে গ্যাস সংকটে থমকে গেছে সিএনজি চালিত থ্রি হুইলার। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও চালকরা চাহিদা অনুযায়ী এলপিজি গ্যাস পাচ্ছেন না। এতে তাদের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে অনেকেই বিপাকে পড়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত এক কনসার্টে বুথ বসিয়ে সিগারেট বিক্রি ও ফ্রি লাইটার বিতরণের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা করে শিক্ষার্থীরা। বরিশাল ডট নিউজ।